দুধ পনির ফুলকপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ বানাবো দুধ পনির ফুলকপির রেসিপি। তাহলে চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে পনিরটা ভেজে নেব। সামান্য হলুদ দিয়েছিলাম, সেই তেলেই আবার ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিটাও ভেজে তুলে নেব। যে পনিরটা ভাজা হয়েছে, এবার ফুলকপিটা, এরপরে একটা মশলা বানিয়ে নেব। কিশমিশটা বেশ বেশি দিয়েছি, জিরে, ধনের গুঁড়ো, আদা আর শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো সব আবার মিক্সিতে এক পেস্ট বানিয়ে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার তেলের পরে জিরে দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন। জিরেটা বেশ ভাজা হয়ে গেছে, বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। এবার দিচ্ছি আলুটা ভেজে নেব। আলুটা বেশ ভাজা হয়ে গেছে। যে মশলাটা বানিয়েছিলাম সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে নেব। এবার সামান্য দিচ্ছি হলুদ আর দেব লবণ। মশলার গা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। এই দুধটা দিয়েও আবার ভালো করে কষিয়ে নেব। ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম, সেই ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি। বেশ কষানো হয়ে গেছে সুন্দর। এবার অল্প করে জল দিয়ে দেব। সাইড থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আলুটা একটু দেখে নিচ্ছি, আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা পনিরগুলো সব দিয়ে দিচ্ছি। ঝোল পুরো ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি আর দিয়ে দেব গরম মশলা। ব্যাস, আমার রেডি হয়ে গেছে দুধ ফুলকপি পনির। এটা আপনারা পরোটা কিংবা লুচির সাথেও খেতে পারবেন, ভালোই লাগবে খেতে। ছেলে তো খেয়ে বলল, মা খুব সুন্দর হয়েছে। আমার তাহলে দুধ পনির ফুল রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এরকম ট্রাই করুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে।